আসসালামু আলাইকুম প্রিয় ভর্তি যোদ্ধারা, তোমরা যারা এবার চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে বি এবং ডি ইউনিটে ভর্তি পরীক্ষা দিবা, আর এগুলা যেগুলো উপ ইউনিট আছে যেমন B1 বা D1, এগুলোতে ভর্তি পরীক্ষা দিবা, তোমাদের জন্য আমরা আজকে বাংলা যে গাইডলাইনটা আছে, এইভাবে এই কয়েকটা দিনে তুমি বাংলাটা কিভাবে পড়াশোনা করলে এখানে বাংলায় একটা ভালো মার্ক সিকিউর করতে পারবা। ঠিক আছে, যারা এখন প্রশ্ন করবা B1 কি D1 কি, এগুলা ভাই প্লিজ নোটিশটা পড়ে আসো, কারণ এটা কিন্তু বেসিক জিনিস। আমি কিন্তু সবসময় তোমাদেরকে বলি, তোমরা যে বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা দিবা তার আগে তার নোটিশটা কয়েকবার পড়ো, 10বার পড়ো, সব ব্যাপারগুলো ক্লিয়ার হোক। তুমি যেখানে পরীক্ষা দিতে যাবা বা যেখানে তুমি যুদ্ধ করতে যাবা, তুমি যদি সেই জিনিসটা আগে ডিটেলসই না জানো তাহলে কিভাবে হবে। দেখো, আমাদের বাংলার ক্ষেত্রে আমি একটা জিনিস তোমাকে আগে বলি যে আমাদের কিন্তু 70% প্রশ্ন বাংলা প্রথম পত্র থেকে হবে। সো আর বাংলা প্রথম পত্র থেকে যদি 70% হয় তাহলে তুমি কি পড়বা? সকল গদ্য, পদ্য এবং নাটক, উপন্যাস চারটাই খুব ভালো মতো পড়ে ফেলবা। আর গদ্য আর পদ্যর ক্ষেত্রে কিন্তু শর্ট সিলেবাস বলতে কিছু নেই, এখানে আমাদের ফুল সিলেবাস পড়তে হবে। অ্যান্ড ফুল সিলেবাসের ক্ষেত্রে কিন্তু তোমার যে কাজটা করতে হবে সেটাকে 12টা প্লাস 12টা, 12টা গদ্য 12টা পদ্য, এই লিস্টটা না পেলে কেউ কমেন্ট করবো। আর যে 12টা লিস্ট জানো প্লিজ কাইন্ডলি তুমি হচ্ছে কমেন্টে এখানে একটা ইয়ে করে দিবা, কি বলে মানে কমেন্টে দিয়ে দিবা, আমি এটাকে পিন করে দেবো যাতে সবাই দেখতে পারে অ্যাটলিস্ট। হ্যাঁ, এটা করবো। আর হচ্ছে আমি টপিকগুলো যেগুলো বলবো সবাই একটু কেউ একজন মানবতাবাদী কেউ একজন একসাথে আগের 12টা গদ্য প্লাস হচ্ছে এটা একটু টাইপ করে দিয়ে, টাইম যাবে বাট সবাইকে হেল্প করো, সবাই তোমার জন্য দোয়া করবে। ওকে, দেখো, আমাদের হচ্ছে লেখক পরিচিতি, আমাদের প্রথম যে জিনিসটা লাগে সেটা কিন্তু লেখক পরিচিতি, এটা কিন্তু একটা 5 স্টার টপিক। আমি যে বললাম যে বাংলার প্রথম পত্র থেকে আসে, এই যে লেখক পরিচিতি থেকে প্রচুর প্রশ্ন আসে, চট্টগ্রামের জন্য তুমি লেখক পরিচিতিটা অবশ্যই ভালো মতো পড়বা। তারপর গল্প, নাটক, কবিতা, এই যে এই জিনিসগুলা, আর হচ্ছে উপন্যাস, এই চারটা জিনিস খুব ভালো মতো পড়বা, এখান থেকে কিন্তু ভালো পরিমাণ প্রশ্ন আসে। আর আমরা যদি গ্রামাটিক্যাল দেখি, গ্রামাটিক্যালের ক্ষেত্রে তোমার সমাস থেকে প্রশ্ন আসতে পারে, সন্ধি থেকে প্রশ্ন আসতে পারে, পদাশ্রিত নির্দেশ থেকে প্রশ্ন আসতে পারে, পদাশ্রিত নির্দেশক থেকে, যুক্ত বর্ণ থেকে, এক কথায় প্রকাশ থেকে, বাগধারা থেকে, পারিভাষিক শব্দ থেকে, এগুলো থেকে প্রশ্ন আসতে পারে। আর বাংলা ব্যাকরণ যে ইতিহাস পার্টটা, একটু একটু বেশি ইম্পর্টেন্ট, একটু যে টপিকগুলোর নাম বললাম সেগুলো হচ্ছে যে একটু একটু বেশি ইম্পর্টেন্ট হয়। আর হচ্ছে আর দুইটা জিনিস তোমরা হচ্ছে ভালো মতো পড়বা, একদম ভালো মতো, সেটা হচ্ছে কি বিসিএস এর বিগত বছরের বাংলা প্রশ্ন সব। ঢাবির ক্ষেত্রে বলেছিলাম যে সাহিত্য পাঠটা না পড়তে, কিন্তু এখন কিন্তু চট্টগ্রামের বাংলাতে এসে তুমি একদম ভালো মতো ঢাবির, সরি মানে প্রশ্ন ব্যাংক যেটা আছে বিসিএস এর, সেইখানে সম্পূর্ণ একদম খেয়ে ফেলবে A to Z। বিগত 35 বছরে কারো কাছে লিঙ্ক না থাকলে আমাদের টেলিগ্রাম চ্যানেলে তোমরা একটু জয়েন হয়ে যাও, আমাদের ফেসবুক পেজে নক দিতে পারো। ফেসবুক পেজটা অবশ্যই সবাই ফলো করবা, কারণ আমাদের অনেকে আমাদের ইউটিউবে আছে বাট ফেসবুকে কানেক্টেড নাই, ওইভাবে আসলে সবসময় বলাও হয় না ফলো করতে। তো সো এখানে ফলো করতে পারো, সেখানে কিন্তু পেয়ে যাবা। অবশ্যই অবশ্যই তুমি বিসিএস এর প্রশ্ন ব্যাংকটা ফলো কর, সব একদম মুখস্থ করে ফেলবা। আর চট্টগ্রামে যে প্রশ্ন ব্যাংকটা আছে পানকড়ি বা যে কোনো একটা প্রশ্ন ব্যাংক নিতে পারো, পানকড়িটা ভালো মতো লেখে, এই জন্য সেটা বলে মুখ দিয়ে বের হয়ে গেছে। সো তুমি হচ্ছে এই প্রশ্ন ব্যাংকটা নিয়ে একদম ভালো মতো যদি পড়ে ফেলতে পারো এই কয়েকটা দিন, চট্টগ্রামের যে প্রশ্ন ব্যাংকটা আছে সেখান থেকে কিন্তু প্রচুর পরিমাণে প্রশ্ন কমন আসে। ঠিক আছে, এইভাবে যদি বাংলাটা পড়ো চট্টগ্রামের জন্য বিআরডি ইউনিটে, ইনশাল্লাহ তোমার ভালো একটা পরিমাণ কমন আসবে। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।